5 সেকেন্ডের মধ্যে আমরা ঢুকে দেখছি যে আমাদের এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে এইখানে, আর 1 মিনিটের মধ্যে তখন এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করতে করতে ক্যান্ডেলটা চলে আসতে এতটুকু এখানে, ঠিক আছে। এখানে ক্যান্ডেলটা চলে আসতে অলরেডি এতটুকু একটা ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে, এতটুকু একটা ক্যান্ডেল হয়ে গেছে। এখন কি আমরা এখানে ট্রেড প্লেস করবো? না, আমরা ব্যাটার এন্ট্রি পয়েন্ট করে দেবো। আমাদের ব্যাটার এন্ট্রি পয়েন্ট কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিখবো যে 5 সেকেন্ডের রিয়েলিটিটা কি, ঠিক আছে। 5 সেকেন্ডটা আসলে কী জিনিস, 5 সেকেন্ড কি আমাদের আসলে কি দরকার? একটা ট্রেড প্লেস করার জন্য কি আমাদের 5 সেকেন্ড দরকার, নাকি কতটা দরকার, ঠিক আছে, তা শিখবো আমরা এই ভিডিওটার মধ্যে। ফুল দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এইরকম ভিডিও ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না, ঠিক আছে। ইউটিউবে চার্জ দিয়েও দেখতে পারেন, এরকম ভিডিও আর ভান নাকি। ওকে, তো 5 সেকেন্ডের দুইটা দিকে আছে, ঠিক আছে। একটা হচ্ছে খারাপ দিক, একটা হচ্ছে ভালো দিক। তো সব মানুষ তো ভাই সবাই খারাপের পিছনে লাগে থাকে। সো আমরা মার্কেটের মধ্যে আসি, প্রথম অবস্থায় খারাপ জিনিসটাই দেখে, ঠিক আছে। আমরা খারাপের পিছনে লাগি ভালো করে। খারাপ জিনিস যখন আমরা বুঝে যাব অবশ্যই ইজিলি, তখন আমরা ভালো জিনিসটা কি, ভালো জিনিসের মূল্য দিতে জানবো, ঠিক আছে। যখন খারাপ জিনিসটা কি, মার্কেটের মধ্যে খারাপ কী জিনিস ওইটাই আমরা বুঝবো না, তখন আমরা ভালো জিনিসটা কি ওইটার মূল্য দিতে আমরা কখনোই জানবো না, ঠিক আছে, বুঝবো না। ওকে, তো 5 সেকেন্ডের যেমন আমাদের ভালো দিকও আছে তেমন খারাপ দিকও আছে। 5 সেকেন্ডের প্রথম অবস্থায় একটা হচ্ছে খারাপ দিক হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট মিস্টেক, ঠিক আছে। আমাদের এন্ট্রি পয়েন্ট মিস্টেক যেমন আমি আগে একটা ক্যান্ডেলস ড্র করে, ঠিক আছে, একটা ক্যান্ডেলস ড্র করি। যেমন স্বাভাবিক ধরেন এখানে আমি একটা রেড ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, এটা একটা রেড ক্যান্ডেল হয়েছে, আমি পরবর্তী ক্যান্ডেলসের মধ্যে এখানে আমি ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি নিব। ওকে, এখন ধরেন আমাদের ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই লেভেলটার মধ্যে আমাদের ক্যান্ডেল, এটার ক্লোজিংয়ের মধ্যেই আমাদের ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ঠিক আছে। সো যখন আমরা এখানে এন্ট্রি নিব ডাউন ডিরেকশনের জন্য, আমরা 1 মিনিটের মধ্যে অ্যানালাইজ করছি ডাউন ডিরেকশনের জন্য, ঠিক আছে। তো যখন মার্কেটে আমাদের 5 সেকেন্ডের মধ্যে আমরা এখনও কিন্তু ধরেন কনফার্মেশন পাই নাই, হ্যাঁ, কনফার্মেশন আমরা এখনও 5 সেকেন্ডের মধ্যে পাই নাই, কিন্তু আমরা এখানে কনফার্মেশন নিয়ে এই ক্যান্ডেলসের মধ্যে ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি নিব, যদি ডাউন ডিরেকশনের জন্য কনফার্মেশন আসে। তো যখন ধরুন মার্কেট নামতেছে ক্যান্ডেলস এতটুকু পর্যন্ত আসতে, ঠিক আছে, ক্যান্ডেলস এতটুকু পর্যন্ত আসতে যে ধরেন আমি এখানে একটা ড্র করে রাখি আগে। সাপোজ ধরেন ক্যান্ডেলস ওপেনিং হয়েছে এখানে, হ্যাঁ, ওপেনিং হয়েছে এখানে, ওপেনিং হয়ে আমাদের এন্ট্রি পয়েন্ট কনফার্ম করতে করতে ক্যান্ডেলস চলে আসছে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমাদের ক্যান্ডেল চলে আসছে, তারপরে গিয়ে আমাদের এন্ট্রি পয়েন্টটা কনফার্ম করতে। তো যখন আমাদের এন্ট্রি পয়েন্ট এখান থেকে ক্যান্ডেল শুরু হয়েছে, ক্যান্ডেলস অলরেডি অনেকটাই নিচে নেমে গেছে, যদি এখানে আমাদের এন্ট্রি পয়েন্টটা কনফার্ম করে, আমরা কি এখানে এন্ট্রি নিব? ঠিক আছে, এখানে কি আমরা এন্ট্রি নিব? অবশ্যই না, ঠিক আছে। তো 5 সেকেন্ডের কারণে আমাদের অনেক এন্ট্রি আমাদের হাত থেকে চুইটা যায়, অনেক এন্ট্রি মিস হয়, বুঝতে পারছেন। এটা হচ্ছে 5 সেকেন্ডের একটা খারাপ দিক। যদি আমরা ধরেন এখানে এই ক্যান্ডেলসটা নামছে, আমরা এখানে এন্ট্রি নিই, ঠিক আছে, ধরেন স্বাভাবিক এই ক্যান্ডেলসটা এখানে নামতেছে, আমাদের 5 সেকেন্ডের কনফার্মেশন ছিল ডাউন ডিরেকশনের জন্য নিব, আমরা 1 মিনিটের কনফার্মেশন আমাদের অলরেডি ডাউন ডিরেকশনের জন্য আছে। তো 5 সেকেন্ডে আমরা এখানে ডাউন ডিরেকশনের জন্য নিব। তো অলরেডি ক্যান্ডেলস ওপেনিং হয়েছে, এখানে ওপেনিং হয়ে নামতেছে এইখান পর্যন্ত আসছে। এখান পর্যন্ত আসার পর আমরা লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশনের মধ্যে দেখলাম যে আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট কনফার্ম করছে ডাউন ডিরেকশনের জন্য। সো এখানে যখন এন্ট্রি পয়েন্ট কনফার্ম করছে ডাউন ডিরেকশনের জন্য, ধরুন সাপোজ আমি এই যে হলুদ দাগ নিচে যে হলুদ দাগ এটা আছে, এখানে এন্ট্রি নিলাম। সো ক্যান্ডেলস আমাদের এই আশায় দেখাতে এটা আমাদের প্রফিট হয় অনেক সময় কী করে লাস্ট মোমেন্টে যাইয়ে, লাস্ট 5-10-15 সেকেন্ডের মধ্যে যাইয়ে এরকম একটা ক্যান্ডেলস বানাই দেয়। তো আমাদের যখন ধরেন এখানে এন্ট্রি ছিল, হ্যাঁ সরি আমি হলুদটা দিয়ে দেখাই, ধরেন আমাদের এন্ট্রি ছিল এইখানে। তো এখানে আমার 5 সেকেন্ডের মধ্যে কী হয়েছে, 1 মিনিটের মধ্যে কী হয়েছে, ক্যান্ডেলস কী করছে, ক্যান্ডেলস রেডি হয়েছে, ঠিক আছে। আমাদের 1 মিনিটের অ্যানালাইসিস অনুযায়ী এখানে রেড ক্যান্ডেল আসার কথা, রেড ক্যান্ডেলে আসতে, বাট ক্যান্ডেলস কী করছে, আমাদের এন্ট্রি পয়েন্টের উপর ক্লোজিং দিয়ে দিছে। সো এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ডের একটা খারাপ দিক, ঠিক আছে। ব্যাড সাইড এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ডের 1 নম্বরে। তারপর আরও একটা আছে কি আমাদের ক্যান্ডেলসের মুভমেন্ট, ঠিক আছে। 5 সেকেন্ডের মধ্যে ফ্লাকচুয়েল অনেক বেশি থাকে, ক্যান্ডেলসের মুভমেন্ট অনেক বেশি থাকে। সাপোজ ধরেন এখানে আমরা 5 সেকেন্ডের মধ্যে ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি নিব, ঠিক আছে। সরি, সেম আগের মতোই আমাদের ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি নিব, সেম আগের মতোই। অ্যান্ড
আমি কিন্তু এখানে এখন পর্যন্ত 5 সেকেন্ডে কিছু দেখাইতেছি না, ঠিক আছে। সো আবার কেউ উল্টোপাল্টা কিছু পাইবে, উল্টোপাল্টা কিছু করে না, ঠিক আছে। আমি আগে শুধু বলতেছি যে 5 সেকেন্ডে খারাপ দিক কোনটা, ঠিক আছে। খারাপ দিক কী শুধু আমি এটা বলতেছি। তো কেউ হুদে ফেনিকে যাবেন না, ফেনিক নেবেন না। ইনশাল্লাহ ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে। সো ধরেন আমি এখানে অ্যাগেন আবার ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি নেব। এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখানে এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, ঠিক আছে। ধরেন এখানে ক্যান্ডেল ওপেনিং হয়েছে, লোয়ার টাইম ফ্রেম এখন আসছে। ধরেন আমি এখানে আপনাদেরকে 5 সেকেন্ডে কিছু দেখাই, দাঁড়ান। এখানে অন্য কিছুই দেখাবো না, শুধু সাপোজ একটা জিনিস দেখাই। ধরেন এখানে আমাদের ক্যান্ডেলসটা ওপেনিং হয়েছে, ক্লোজিং হয়েছে, পরবর্তী ক্যান্ডেলস আমাদের ওপেনিং হচ্ছে এইখানেই, ঠিক আছে। এই ক্যান্ডেলসের ক্লোজিংয়ের মধ্যে কিন্তু পরবর্তী ক্যান্ডেলস আমাদের ওপেনিং। সো আমরা এখানে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে কনফার্মেশনের জন্য আমরা ঢুকবো 5 সেকেন্ডের মধ্যে লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশনের জন্য, ঠিক আছে। কনফার্মেশন ছাড়া তো আমরা ট্রেড করবো না। এরপরে ধরেন এখানে আমরা ডাউন ডিরেকশনের জন্য এন্ট্রি নিব। এখন 5 সেকেন্ড এখানে এবার আসে আমরা এই সাইডটা হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে। ধরেন এখানে একটা ক্যান্ডেল আসতে, দুটো ক্যান্ডেল আসতে, এখানে আমাদের এই ক্যান্ডেলটা এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে, ঠিক আছে। সো আমাদের এন্ট্রি ক্যান্ডেল যদি এখানে কনফার্ম করে, ঠিক আছে। সাপোজ যদি আমাদের এন্ট্রি ক্যান্ডেল দেখায়, ধরেন এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে, ঠিক আছে। সাপোজ যদি আমাদের ওপেনিং হচ্ছে এখানে যদি এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করে, এন্ট্রি আমাদের থাকবে এতটুকু নিচে, ঠিক আছে। এখানে আসবে এই হাইস্ট গেলে অতটুকু নিচে, এটা হচ্ছে 5 সেকেন্ডের ক্যান্ডেল, এটা হচ্ছে 5 সেকেন্ডের ক্যান্ডেল, আর এটা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। আমাদের এন্ট্রি থাকবে এই লেভেলটার মধ্যে। সাপোজ আমাদের এন্ট্রি থাকবে ধরেন এইখানে, ধরেন আমাদের এন্ট্রি থাকবে, ঠিক আছে। আমাদের এন্ট্রি প্লেস করলে এন্ট্রি ক্যান্ডেল কনফার্মের সাথে সাথে এন্ট্রি প্লেস করলে আমাদের এই জায়গায় থাকবে। অনেক সময় কী হয়, 5 সেকেন্ডের মধ্যে কী হয়, ক্যান্ডেলসের মুভমেন্ট এতটাই ফাস্ট থাকে যে 1 সেকেন্ডের মধ্যে ক্যান্ডেল হুট করে এইভাবে যায়, এইভাবে ডাউনে চলে আসে, ঠিক আছে। তো আমাদের এন্ট্রি প্লেস করার কথা ছিল আমাদের এইখানে, ঠিক আছে। আমাদের এন্ট্রি প্লেস করার কথা ছিল এই ক্যান্ডেলসের ক্লোজিংয়ের মধ্যে। এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে এইটায়, ঠিক আছে। এইটা এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে, আমাদের এন্ট্রি প্লেস করার কথা ছিল এইখানে। যেহেতু আমাদের এটা এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে, আমাদের এন্ট্রি প্লেস করতে হবে আমরা হাইস্ট গেলে, না হলে এইখানে, ঠিক আছে। না হলে আরও উপর থেকে, ধরেন উপর থেকে যদি সুযোগ না পাই, আমরা আমাদের কুরকুরে নিয়ে অনেক বেশি, আমরা ধরেন এইখানে লেভেল থেকে এন্ট্রিটা প্লেস করে দিব। কিন্তু ক্যান্ডেলসের মুভমেন্টের কারণে এমন একটা ফ্যাশার আসে, হয়তো এন্ট্রিটা এইখানে ফালাইতে পারে, ঠিক আছে। তো যদি আমাদের এন্ট্রিটা ফ্যাশারের কারণে আসে এইখানেই পড়ে, ঠিক আছে, তাহলে আমাদের 1 মিনিটের মধ্যে যদি যাই, আমরা দেখি যে এইরকম একটা রেড ক্যান্ডেল চলে আসতেছে, এরকম চলে আসছে, ক্যান্ডেল হয়ে গেছে এইরকম একটা, এতটুকু একটা ক্যান্ডেলস হয়ে গেছে, আমাদের এন্ট্রিটা প্লেস হয়ে যায় কোনখানে, এই জায়গার মধ্যে, ঠিক আছে। আমাদের এন্ট্রিটা প্লেস হয়ে যায় এই জায়গার মধ্যে, যেখানে আমাদের এন্ট্রি প্লেস হওয়ার কথা ছিল এইখানে, ঠিক আছে। এই যে এইখানে যে হলুদ দাগটা দিলাম, এটা সাপোজ ধরেন এটা আমি এন্ট্রি নিলাম, এখানে আমাদের এন্ট্রি প্লেস হওয়ার কথা ছিল। এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে আমাদের এইখানে, ঠিক আছে। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে। আমরা ধরেন সাপোজ এন্ট্রি নিব, এই যে হলুদ যে লাইনটা দিলাম এইখানে, ঠিক আছে। কিন্তু আমাদের 5 সেকেন্ডে ফ্যাশারের কারণে, ঠিক আছে, 5 সেকেন্ডে মুভমেন্টের কারণে আমাদের এন্ট্রি এসে প্লেস হয় এখানে, ঠিক আছে। সো আমাদের যদি এন্ট্রি এসে প্লেস হয় এখানে, সেম আগের মতোই কাহিনী। এখানে কি হইতে পারে যে এরকম আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে এখানে, মার্কেট ঠিকই এরকম আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে আস্তে মার্কেট কী করবে, হুট করে যায় এরকম আমাদের এন্ট্রি ক্যান্ডেলের এন্ট্রি পয়েন্ট এইখানে। সরি, আমি আগে বুঝাই বলি ঠিক করে, ঠিক আছে, নাহলে বুঝবেন না। ধরেন আমাদের ক্যান্ডেল এখানে নামতে এখানে উইক রেখে এইভাবে ক্লোজিং দিয়ে দেয়। তো 5 সেকেন্ডে ফ্যাশারের কারণে যদি আমাদের এন্ট্রিটা পরে এইখানে, ঠিক আছে, আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এইটা, হ্যাঁ, আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এই যে হলুদ দাগটা, মধ্যখানে হলুদ দাগটা যেটা, এইটা ধরেন আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এইটায়। কিন্তু 5 সেকেন্ডের কারণে আমাদের এন্ট্রি পড়ছে এইখানে। তো ক্যান্ডেল কী করছে, ক্যান্ডেল আমাদের এন্ট্রি পয়েন্ট কনফার্ম করছে এইখানে, আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দিছে, ঠিক আছে। এই যে দেখেন এন্ট্রি পয়েন্টের নিচেই ক্যান্ডেল ক্লোজিং দিছে, বাট ফ্যাশারের কারণে আমাদের এন্ট্রিটা পড়ে গেছিলো আর অনেক নিচে, ঠিক আছে। এখানে আমাদের ক্যান্ডেল ক্লোজিং, বাট আমাদের এন্ট্রিটা কী করছে, ফ্যাশারের কারণে অনেক নিচে পড়ছে। এই কারণে একটা উইক বানাইছে, উইক বানিয়ে আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে এন্ট্রি পয়েন্ট তো আমাদের এইটা কনফার্ম করছে, কিন্তু আমাদের যেখানে এন্ট্রি প্লেস হয়েছে ওই পয়েন্টের উপরে ক্যান্ডেল যে ক্লোজিং দিয়ে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে 5 সেকেন্ডের সবচেয়ে বড় খারাপ দিক থাকলে এইটাই, ঠিক আছে, যেটা আমি দেখতেছি আর কি ট্রেড প্লেস করে আমার যাই হইতেছে। এই এন্ট্রি পয়েন্টে অনেক মেনটেন করাটা অনেক টাফ একটা ব্যাপার হয়ে যায়, ঠিক আছে।
কারণ এটা সবাই পারে না, এটার জন্য অনেক ফ্যাশনসের সাথে বসে থাকতে হয় মার্কেটের মধ্যে। যার মধ্যে কোনো ফ্যাশনস থাকবে না, ঠিক আছে, ফ্যাশনস থাকবে না মার্কেটের মধ্যে, সে কখনো যতই নলেজ থাকুক, যতই কিছু জানুক, যতই সাইকোলজি কন্ট্রোল করুক, ফ্যাশনস থাকবে না মার্কেটের মধ্যে, উতমতাম করবেন, মার্কেটের মধ্যে অটোমেটিক লস হবে, ঠিক আছে। তো 5 সেকেন্ডে তো দুইটা খারাপ দিক গেল, হ্যাঁ। এবার আসে 5 সেকেন্ডে ভালো দিকের কথা। 5 সেকেন্ডের মধ্যে ভালো দিক হচ্ছে আমাদের কি হয়, আমাদের লসের হাত থেকে বাঁচায়, ঠিক আছে। সাপোজ ধরেন আমি অ্যাগেন আবার রেড দিয়েই দেখাই, যেহেতু রেড ধরছি রেড দিয়েই দেখাই। ধরেন সাপোজ এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, ওয়েট আমি এই ফার্স্ট দিয়েই দেখাই। ধরেন সাপোজ এখানে একটা আমাদের রেড ক্যান্ডেল হয়েছে, পরবর্তী ক্যান্ডেল আমরা এখানে রেডের জন্য এন্ট্রি নিব, ঠিক আছে, এখানে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। কিন্তু আমরা তো কনফার্মেশন ছাড়া এন্ট্রি নিব না, তাই না, আমরা তো আর দয়ালেন আমি ট্রেড করি না যে এখানে একটা জিনিস দেখছি আমি কনফার্মেশন ছাড়া এন্ট্রি নিব। 5 সেকেন্ড কনফার্মেশন আমাদের জন্য মাস্ট থাকা দরকারি। ধরেন এখানে একটা বাইং ক্যান্ডেল আসছে, হ্যাঁ, সরি বাইং না, এখানে আমাদের যাওয়ার কথা ছিল ডাউনে, কিন্তু এখানে মার্কেট করে যেতেছে আপের দিকে। এখন ধরেন আমরা এখানে 5 সেকেন্ডের মধ্যে ঢুকবো, ঠিক আছে, ওয়েট বাগটা করে নিই আগে মার্কেটটাকে, এটা তো মার্কেট না, হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড। ওকে, ধরেন আমাদের 5 সেকেন্ডের মধ্যে আমাদের এইখানে 1 মিনিটের মধ্যে কনফার্মেশন হচ্ছে আমাদের ডাউন ডিরেকশনের জন্য। এখন আমরা 5 সেকেন্ডের মধ্যে যাবো ডাউনের জন্য, কিন্তু 5 সেকেন্ডের মধ্যে যাই দেখতেছি যে মার্কেট শুধু এইভাবে সোজা আপে যাইতেছে, ঠিক আছে, সোজা আপে যাইতেছে, ঠিক আছে, মার্কেট এইভাবে সোজা আপে যাইতেছে, আমাদের ডাউন ডিরেকশনের জন্য কোনো কনফার্মেশন আসছে না, মার্কেট কী করতেছে, আপে যাইতেছে। তাহলে কি এখানে আমরা কি কখনো ভুলে আমরা কি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো? জীবনও না। কেন আমরা বাই ডাউনের জন্য ট্রেড প্লেস করবো? কারণ আমরা দেখতেছি যে এখানে 1 মিনিটের মধ্যে, ঠিক আছে, আমি মানতেছি আমার ডাউন ডিরেকশনের জন্য মার্কেট বলতেছে ডাউনে যাওয়ার জন্য, কিন্তু আমি যখন কনফার্মেশনের জন্য 5 সেকেন্ডের মধ্যে আসলাম, হ্যাঁ, কনফার্মেশনের জন্য যখন 5 সেকেন্ডের মধ্যে আসলাম, তখন 5 সেকেন্ডে আমরা দেখা যাচ্ছে উল্টো জিনিস, ঠিক আছে, উল্টো জিনিস বলতে কি, মার্কেট আপে যেতে 5 সেকেন্ডের মধ্যে ডাউন ডিরেকশনের জন্য কোনো কনফার্মেশন আসতেছে না। তাহলে আমরা কি এখানে কি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো? ভুলও করবো না। যদি এখানে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করি, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে এইভাবে মার্কেট উঠতেছে, মনে করবেন যে এখানে আসতে এইভাবে করতেছে দেখবেন যে হুট করে এরকম একটা ক্যান্ডেল দিয়ে আমাদের, যদি আমরা এখানেও যদি এন্ট্রিটা প্লেস করি, হ্যাঁ, যে আমরা সেফটি মার্জিনে এখান থেকে এন্ট্রিটা প্লেস করেছি, এটা হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে 1 মিনিট, ধরো না 1 মিনিট, এটা হচ্ছে 50% লেভেল, যারা লেভেল ট্রেডিং করেন আর কি, ঠিক আছে, আমি লেভেল ট্রেডিং করি না, সাপোজ একটা জিনিস দিয়ে আপনাদের উদাহরণ দিতেছি, যে সাপোজ এটা হচ্ছে একটা 50% লেভেল এই ক্যান্ডেলসের, ঠিক আছে, রেড ক্যান্ডেলস এটার, তো আপনারা ভাবতেছেন যে এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে, আমি এখান থেকে কী করবো, সেফটি মার্জিন ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, কিন্তু দিন শেষে ক্যান্ডেলটা কী করবে, আপনারা সুন্দর একটা বাটাম ধরাই দিয়ে মার্কেট আপনার পকেট থেকে টাকাটা কাইরে নিয়ে যাবে। কারণ ভাই এটাই হয়, ঠিক আছে, মার্কেট কোনো প্যাটার্নের উপর কোনো লেভেলের উপর চলে না, ঠিক আছে, মার্কেট কোনো প্যাটার্ন লেভেলের উপর চলেই না, ঠিক আছে, মার্কেট প্যাটার্ন লেভেল কাজ করে না যে এমন না, অনেকেই লেভেল প্যাটার্নের উপর ট্রেড করে, লেভেলের উপর ট্রেড করে, প্যাটার্নের উপর ট্রেড করে, ওইগুলোও কাজ করে, ঠিক আছে, ওইগুলো কেন কাজ করে এটা আমরা আমাদের পাওয়ারের মাধ্যমে সব কিছু আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ডের একটা খারাপ দিক, যেহেতু আমরা এখানে যদি এই ক্যান্ডেলটার মধ্যে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করার কথা ছিল, ঠিক আছে, এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের ট্রেড প্লেস করার কথা ছিল এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য, বাট ক্যান্ডেল কী হয়েছে, এখানে গ্রিন হয়ে গেছে। কেন গ্রিন হয়েছে? কারণ 5 সেকেন্ডের কনফার্মেশন আমাদের ডাউন ডিরেকশনের জন্য ছিল না। এখন যদি আমরা এখানে ওয়েট করে যদি ডাউন ডিরেকশনের জন্য, সেফটি মার্জিন ডাউন ডিরেকশনের জন্য নিতাম, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি পয়েন্টের উপর ক্লোজিং দিয়ে আমাদেরকে ছোট্ট একটা বাটাম ধরা যেত, বড় কিছু না, ঠিক আছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে 5 সেকেন্ডের একটা সবচেয়ে বড় ভালো গুণ, ওকে, ভালো গুণ। তারপরে 5 সেকেন্ড আমাদেরকে আরও একটা হচ্ছে 5 সেকেন্ডের ভালো গুণ হচ্ছে ব্যাটার এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ, 5 সেকেন্ডের আরও একটা ভালো গুণ হচ্ছে আমাদেরকে 5 সেকেন্ড ব্যাটার এন্ট্রি পয়েন্ট দিবে, ঠিক আছে, ব্যাটার এন্ট্রি পয়েন্ট বলতে যেমন আমি এগুলো ইরেজ করি, ওকে, 5 সেকেন্ডের মধ্যে আমাদের ব্যাটার এন্ট্রি পয়েন্ট বলতে যেমন এগেন আমরা এখানে রেড দিয়েই বুঝি, এখানে একটা কি আসছে, সেলিং ক্যান্ডেল আসছে, পরবর্তী ক্যান্ডেল আমরা এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, কিন্তু এখন ক্যান্ডেল আসতেছে এখানে আসতেছে, ওকে, ধরেন এতটুকু পর্যন্ত ক্যান্ডেল আসছে, ঠিক আছে, ওকে, এটা আবার অ্যাগেন আগের মতো একটা ভাগ করে নিই, ওকে, ধরেন এখানে আমাদের ডাউন ডিরেকশনের জন্য ক্যান্ডেল, এটার পরে আমরা এখানে ডাউন ডিরেকশনের জন্য কনফার্মেশন পাইছি 1 মিনিটের মধ্যে, ঠিক আছে, এখন আমরা 5 সেকেন্ডের মধ্যে কনফার্মেশনের জন্য নিয়ে ট্রেড প্লেস করব,
ওকে। আর ভাই আগে একটা কথা বলে দিই, 5 সেকেন্ড কোনো জাদু না, কিছু না, ঠিক আছে। 5 সেকেন্ডের যেমন ভালো গুণ আছে তেমন খারাপ গুণও আছে, ঠিক আছে। আর 5 সেকেন্ডের মধ্যে শুধু আমরা 5 সেকেন্ডটা ইউজ করব শুধু কনফার্মেশনের লাগে। আমাদের যাবতীয় যা আছে, যত অ্যানালাইজ যত যাই আছে, ঠিক আছে, সব কিছু থাকবে আমাদের 1 মিনিটের মধ্যে। 5 সেকেন্ডের মধ্যে শুধু আমরা হালকা একটু যদি কনফার্মেশন পাই, তাহলে আমরা 5 সেকেন্ডের মধ্যে কনফার্মেশন নিয়ে শুধু রান ডিসকাশনের জন্য ট্রেড প্লেস করি, ঠিক আছে। 5 সেকেন্ড কোনো আগে বলে দিতে, 5 সেকেন্ড কোনো জাদু না, ঠিক আছে। অনেকে কী করে 5 সেকেন্ডটা ফাইলে ভাই 5 সেকেন্ড দেখে শুধু ট্রেড প্লেস করে উড়ে দূরে বাটাম খায়, ঠিক আছে। তো আমরা এখন আবার আমাদের টপিকের মধ্যে আসি, ঠিক আছে, বাড়তি কথা বলার দরকার নেই এখানে। ওকে, আমরা এখানে এই ক্যান্ডেলসের মধ্যে টাইট নিতাম ডাউন ডিরেকশনের জন্য। এখন আমরা 5 সেকেন্ডের মধ্যে আসবো, ঠিক আছে। 5 সেকেন্ডের মধ্যে যদি ডাউন ডিরেকশনের জন্য থাকে, ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। ওকে, কারণ এখান থেকে ক্যান্ডেল শুরু হয়েছে, এখান থেকে ক্যান্ডেল শুরু হয়েছে, এখান থেকে ক্যান্ডেল শুরু হয়েছে, হ্যাঁ, এখান থেকে ক্যান্ডেল শুরু হইতে আমাদের এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করেছে এইটা, ঠিক আছে। সাপোজ এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করেছে, আমি আগে বলে দিতেছি এটা কোনো আমাদের এন্ট্রি ক্যান্ডেল না। হুদে পরে কেউ এন্ট্রি ক্যান্ডেল পাইবে, এটার মধ্যে ট্রেড প্লেস করে লস করবেন, তা আমার কিছু করার নেই। তখন আমি শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলতে চাই। সাপোজ ধরেন এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল, ঠিক আছে, এই আমাদের এন্ট্রি ক্যান্ডেল, এটা আমাদের 5 সেকেন্ডের মধ্যে আমরা ঢুকে দেখছি যে আমাদের এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে এইখানে। আর 1 মিনিটের মধ্যে তখন এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করতে করতে ক্যান্ডেলটা চলে আসতে এতটুকু এখানে, ঠিক আছে। এখানে ক্যান্ডেলটা চলে আসতে অলরেডি এতটুকু একটা ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে, এতটুকু একটা ক্যান্ডেল হয়ে গেছে। এখন কি আমরা এখানে ট্রেড প্লেস করবো না, আমরা ব্যাটার এন্ট্রি পয়েন্ট করে দেবো। আমাদের ব্যাটার এন্ট্রি পয়েন্ট কি, এটা তো আমাদের এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে, ক্যান্ডেল বলতেছে, মার্কেট বলতেছে এটার এই ক্যান্ডেলটার নিচে ক্লোজিং দিবে। কিন্তু আমরা কী করবো, আমাদের ব্যাটার এন্ট্রি পয়েন্ট খুঁজবো, ঠিক আছে। ব্যাটারি এন্ট্রি পয়েন্ট খুঁজে মার্কেট যখন আপে যাবে, হ্যাঁ, ধরেন সাপোজ একটু আপে গেছে, যেমন এখানে একটু আপে গেছে, আমরা ধরেন সাপোজ এখানে এই ক্যান্ডেলটা একটু এখানে আসতে, ঠিক আছে, এই বাইং ক্যান্ডেল দিয়ে একটু এখানে আসতে আমরা এখানে ট্রেড প্লেস করবো, ঠিক আছে। এখানে ট্রেড প্লেস করলে হবে কি, আমাদের এন্ট্রি ক্যান্ডেল কনফার্ম করছে এখানে, সরি এটা কি হয়ে গেল, আমাদের এন্ট্রি ক্যান্ডেল তো কনফার্ম করছে এখানে, ঠিক আছে, আমাদের এন্ট্রি থাকতো এই লেভেলটার মধ্যে। কিন্তু আমরা কী করবো, ওয়েট করে যদি আমাদের ব্যাটার এন্ট্রি পয়েন্ট দেয়, মার্কেট যদি আমাদেরকে সুযোগ দেয়, যদি একটু উপরে যায় আমাদেরকে সুযোগ দিতে, আমরা এন্ট্রি নিয়েছি এখানে, ঠিক আছে, এই লেভেলটা এই বাইংয়ের ক্লোজিংয়ের মধ্যে এন্ট্রি নিয়েছি বা একটু ফ্রুটস এন্ট্রি নিয়ে নিয়েছি। তাহলে হবে কি, মার্কেট যদি আমাদেরকে এই এন্ট্রি পয়েন্ট যদি আমাদেরকে লসও করাতে চায়, এখানে কী হবে আমাদের 1 মিনিটের মধ্যে, তার এটা আমি কাইটা দিই আগে, আমাদের এন্ট্রি কিন্তু এই যে হলুদ দাগ যেটা আছে এটা আমাদের এন্ট্রি পয়েন্ট, কিন্তু আমরা আগে কিন্তু আমি দিয়ে রাখছি, ঠিক আছে। এখন ধরেন আমরা এখানে আসতে আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে কনফার্ম করতে, ঠিক আছে, এখানে কনফার্ম করার কারণ, সরি আমি এটাকে ঠিক করে নিই, মার্কেট নিতে আসতে আসতে এই যে হলুদ দাগ এটার মধ্যে আসতে এইখানে এই যে হলুদ দাগ, ঠিক আছে, এই এন্ট্রি পয়েন্ট আর এই হলুদ দাগের এন্ট্রি পয়েন্ট সেম, এটা হচ্ছে 5 সেকেন্ড আর এটা হচ্ছে 1 মিনিট, ঠিক আছে। হলুদ দাগের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে এখানে আসতে আমরা এখানে ট্রেড প্লেস না করে ক্যান্ডেল যদি একটু উপরে যায়, ঠিক আছে, ধর ক্যান্ডেল এখানে একটু উপরে গেছে, হ্যাঁ, উপরে যাওয়ার পরে যদি আমরা যদি এই লেভেলটার মধ্যে ওয়েট করে প্যাশেন্সের সাথে ওয়েট করে যদি এখানে এন্ট্রি নিই, ঠিক আছে, এই লেভেলটার মধ্যে যদি এই পয়েন্টের মধ্যে যদি এন্ট্রি নিই, তাহলে ক্যান্ডেল যদি আমাদের ওই এন্ট্রি পয়েন্টের নিচে যদি ক্লোজিংও না দেয়, ঠিক আছে, যদি এই এন্ট্রি পয়েন্টের নিচে দাঁড়ান আমি আগে দেখাই, তারপর এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট আগে কনফার্ম করছিল, ঠিক আছে, এই মার্কেট বলছিল এখানে আমাদের এন্ট্রি প্লেস করতে এখানে নিচে ক্লোজিং দিবি, কিন্তু আমরা প্যাশেন্সের সাথে ওয়েট করে আমরা এন্ট্রি নিচ্ছি কোন জায়গায় এখানে, ঠিক আছে। এখন মার্কেট যদি এখানে আমাদের লস করাইতেও চায়, যদি এন্ট্রি পয়েন্ট ওইটার জায়গায় যদি ক্লোজিংও না দেয়, ঠিক আছে, এটা নিয়ে এখানে এইভাবে যদি ক্লোজিংও না দেয়, যদি এইভাবেও যদি ক্লোজিং দেয়, ঠিক আছে, আমাদের এটা প্রফিটে থাকবে। কেন প্রফিটে থাকবে, আমরা প্যাশেন্সের সাথে ওয়েট করে এন্ট্রি পয়েন্টের উপর থেকে ব্যাটার এন্ট্রি পয়েন্ট আইডেন্টিফাই করে আমরা এখান থেকে ট্রেড প্লেস করছি, ঠিক আছে। তো যদি মার্কেটে এইভাবেও লসও করাতে চায়, আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে। কেন প্রফিট হয়ে যাবে, আমি বারবারে বলতেছি যে আমাদের এন্ট্রি পয়েন্ট এইটা এখানে কনফার্ম করছে, আমরা একটু প্যাশেন্সের সাথে ওয়েট করে উপর থেকে এন্ট্রি নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ডের ভালো দিক, ঠিক আছে, বুঝতে পারছেন। 5 সেকেন্ডের যেমন খারাপ দিক আছে তেমন ভালো দিকও আছে, ওকে। এখন এখানে কোনো আমি এই 5 সেকেন্ডের কোনো কনফার্মেশন দেখাই না যে এরকম হলে আমরা ডাউনে ট্রেড করবো, এরকম হলে আমরা আপে ট্রেড করবো, এরকম হলে এটা। তারপরে আমরা 5 সেকেন্ডের মধ্যে কি দেখতে পাই আরও, এই যে ধরেন এটা একটা সাপোজ রেড ক্যান্ডেল, হ্যাঁ, এইখানে রেড ক্যান্ডেল অনেক নিচে চলে আসছে, এখানে কি এই ক্যান্ডেলসের মধ্যে কি উইক রাখবে কি রাখবে না, এরকম কি উইক রাখবে কি রাখবে না, আমরা 5 সেকেন্ডের মধ্যেও কনফার্মেশন পাইয়ে যায় যে এই ক্যান্ডেলসটার মধ্যে উইক রাখতে পারে, ওকে। শুধু 5 সেকেন্ডের মধ্যে না, 1 মিনিটের মধ্যেও কিন্তু আমাদের ওই রকম
লজিক থাকা লাগে যে এখানে উইক রাখতে পারে, বাট 5 সেকেন্ডের মধ্যে আমরা কনফার্মেশন নিতে পারি। এরপর 5 সেকেন্ডের মধ্যে আমরা আরও একটা জিনিস হয় কি, আমাদের এই যে ধরেন এখানে একটা ক্যান্ডেল হইতেছে ডাউনে নামতেছে, কেন কখন বিগ ক্যান্ডেল হবে, ঠিক আছে, এরকম কখন বিগ ক্যান্ডেল হয়, মার্কেটের মধ্যে অনেক সময় কিন্তু বিগ ক্যান্ডেল হয়, এরকম কখন বিগ ক্যান্ডেল হয়, এটা কিন্তু আমরা 5 সেকেন্ডের মধ্যে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে, এটা আমরা 5 সেকেন্ডের মধ্যে আইডেন্টিফাই করতে পারি কখন বিগ ক্যান্ডেল হয় আর কখন ক্যান্ডেলসের মধ্যে উইক রাখে, ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন যে 5 সেকেন্ডের ভালো দিক যেমন আছে খারাপ দিকও তেমন আছে। সো কেউ 5 সেকেন্ড নিয়ে এতটা হাউকেও লাগাই দিবেন না, ঠিক আছে, যে 5 সেকেন্ডটা একটা জাদু, 5 সেকেন্ড আসলে আমি ট্রেডিংয়ে সফল হয়ে যেতে পারবো, ঠিক আছে। আর আমি টিকটকের মধ্যে একটা টিকটকারকে দেখতেছে আর কি, টিকটকার কি ওর অনেক পরিচিতি আছে, ঠিক আছে, টিকটকের মধ্যে, বাট ও বলতেছে যে ও 5 সেকেন্ড যে এভাবে ওপেনলি শিখাইতেছে, কেউ এভাবে শিখাইতেছে না, ঠিক আছে, বাট 5 সেকেন্ডে এখানে এমন কি আছে যে এইভাবে 5 সেকেন্ড আমি ওপেনলি শিখাইতেছি, কেউ শিখাইতেছে না, 5 সেকেন্ড দিয়ে আমি একটা কিছু হয়ে যাবে, 5 সেকেন্ড দিয়ে আমি মার্কেটে খেয়ে দিতে পারবো, মার্কেট থেকে প্রফিট করতে পারবো, এমন তো কিছুই না, তাই না? 5 সেকেন্ড হচ্ছে আমাদের সাধারণ একটা শুধু কনফার্মেশন নিই শুধু 5 সেকেন্ডের মধ্যে দেখে, ঠিক আছে, এমন তো আমারই কিছু না যে 5 সেকেন্ড দিয়ে আমরা ট্রেড প্লেস করতে পারবো, 5 সেকেন্ড দিয়ে আমরা ট্রেডিং করতে পারবো, তাহলে তো ভাই এত টপিক এত লজিক শিখার দরকার না, শুধু 5 সেকেন্ডটা শিখতাম, 5 সেকেন্ড দিয়ে আপে মারতাম ডাউনে মারতাম, আমি 2 দিনে কোটিপতি সারা দেশ ঘুরে বেড়াতাম, তাই না? তো এরকম ভাই সাধারণ যে ওর কাছে যে নলেজ আছে আমাদের কাছে সেম নলেজ আছে, শুধু ওর একটু পরিচিতি আছে, আমাদের ওরকম কোনো পরিচিতি নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন 5 সেকেন্ডের ভালো দিক আর খারাপ দিক কোনটা, ওকে। সো আজকের মতো ভিডিওটা আমি এখান পর্যন্তই এন্ড করে দিই, কারণ আজকে যদি বাড়তি কথা বলতে যাই, বাড়তি টপিকের জন্য যাইতে যাই, ভিডিওটা হয়ে যাবে 1 ঘন্টা, ঠিক আছে। অলরেডি আমি আপনাদেরকে শুধু 5 সেকেন্ডের ভালো দিক আর খারাপ দিক বুঝাইছি বলছি। আমাদের এখানে দেখেন 20 মিনিট শেষ, ঠিক আছে, সরি এটা কি হয়ে গেল, আমাদের এখানে কি হয়ে গেছে 21 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই থাকুক। এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি আপনারা ট্রেডিংয়ে ভালো কিছু শিখতে চান, ইনশাল্লাহ ফলো করতে পারেন। আমি ভাই অনেক ছোটো খাটো ট্রেডার, আমার কেউ চিনেই না, ঠিক আছে। যদি সাপোর্ট পাই, ওইরকম সাপোর্ট পাই, আমি 5 সেকেন্ডের কনফার্মেশন না, আমি ফুললি একটা পাওয়ার কনসেপ্টের কোর্স আপনাদের জন্য ফ্রিতে করাবো, ওকে। শুধু আপনাদের শুধু আমার একটু সাপোর্ট করবেন, একটু সাপোর্ট পাইলে আপনাদেরকে পাওয়ার কনসেপ্টের ফ্রি কোর্স করাবো, ওকে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন সবাই। শীঘ্রই অতি তাড়াতাড়ি আমি 5 সেকেন্ডের পার্ট 2 নিয়ে আসতেছি, ওইখানে থাকবে আমাদের কনফার্মেশন বা হিডেন কিছু। 5 সেকেন্ডের মধ্যে অনেক কিছু আছে ভাই, ঠিক আছে, 5 সেকেন্ডের মধ্যে অনেক কিছু আছে। 5 সেকেন্ডের মধ্যে শুধু স্বাভাবিক 1-2টা জিনিস নিতে 5 সেকেন্ড 1-2টা জিনিস দেখলে ট্রেড প্লেস করতে পারে। 5 সেকেন্ডের মধ্যে আমাদের অনেক কিছু আছে, মার্কেটে অ্যানালাইজ আছে 5 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। এন্ট্রি ক্যান্ডেল, এন্ট্রি পয়েন্ট, ফ্যাশার এক্সেশন 5 সেকেন্ডের মধ্যে হয়, তারপর অপটিমাল ফ্যাশার, অনেক কিছু, ঠিক আছে। তো যদি ভালো কিছু শিখতে চান বা আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। আর কিছু না, আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। পার্ট 2 অতি শীঘ্রই আসতেছে, যদি আপনাদের এই ভিডিওটার মধ্যে ওইরকম সাপোর্ট পাই, ওকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।